ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ১ আসনে নির্বাচনী প্রচারণা ক্রমশ জোরদার হয়ে উঠছে। এই আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন ৫ জন হেভিওয়েট প্রার্থী। একক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে জামায়াতে ইসলামী। এছাড়াও নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম করছেন গণ অধিকার পরিষদ, এনসিপি ও ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। কালিয়াকৈর উপজেলার সাথে গাজীপুর সিটি কর্পোরেশনে ৬টি ওয়ার্ড নিয়ে গাজীপুর ১ সংসদীয় আসন। শিল্প, কলকারখানা ও কৃষি নির্ভর এই আসনের ভোটার সংখ্যা ৬,৯৬,০০০। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বেড়েছে তৎপরতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে এই আসনে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন প্রায় ১ ডজন সম্ভাব্য প্রার্থী। তবে প্রার্থীদের মাঝে প্রচার ও জনপ্রিয়তায় রয়েছেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী। বহু বছর যাবৎ আমার এলাকায় কালিয়াকৈরের সর্বত্র আমি সমাজ সেবামূলক বহু কর্মকাণ্ডের সাথে বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে বহু রকম ভাবে আমি বিভিন্ন সময় সহযোগিতা করেছি, আজও অবধি করে যাচ্ছি এবং আমি সবসময় জনগণের কাছে জবাবদিহি হিসাবে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখবো। মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে যাচ্ছি। যেহেতু দল করি, দল নির্বাচনে গেলে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক। দল যদি মনোনয়ন দেয়, নমিনেশন পেলে জনকল্যাণে যেটা করা দরকার সেই কাজগুলি আমরা ইনশাআল্লাহ করব। প্রার্থী বাছাই যদি আমরা ভুল না করি তাহলে অবশ্যই আমরা ৩৫ বছরের গ্লানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। বা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ইচ্ছা অনিচ্ছার বাহিরে যেয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন আমার কোনো সুযোগ বা চিন্তাও কখনো আমার মাথায় হবে না। আমি নির্বাচন করতে চাচ্ছি জনগণের প্রয়োজনে, আমার প্রয়োজনে নয়। দল আমাকে না দিয়ে যদি অন্য কাউকেও যোগ্য মনে করে যে তার আমার চেয়ে জনমত বেশি, যদি এরকম ধরনের কোনো ব্যক্তি আসে তাহলে আমি মেনে নেব। এই ন্যায়সঙ্গতভাবে যে সমস্ত ঘটনাগুলো মনোনয়নের ক্ষেত্রে এগুলা যাচাই বাছাই করা হয়, তার মধ্যে আমি মনে করি যে আমার ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যত্যয় ঘটবে না। আসলে আমি নির্বাচিত হলে এই কথাটা আমি পছন্দ করি না। আসলে আমি যেটা মনে করি, আমি যে কালিয়াকৈর যদি নির্বাচিত হয়, কালিয়াকৈরের মানুষ যদি নির্বাচিত হয়, তাহলে কালিয়াকৈরের মানুষের জন্য এখানে অনেক রকম সমস্যা আছে। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আমাদের মাদক নিয়ে সমস্যা আছে, আমাদের স্কুল কলেজ নিয়ে সমস্যা আছে এবং আমাদের বেকার সমস্যা আছে। এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা জানেন যে কালিয়াকৈরের মধ্যে অনেক শিক্ষিত ছেলে আছে যারা বেকারত্বের ভিতরে দেখেন দিন পার করছে এবং আপনারা জানেন যে বেকারত্ব হওয়ার ফলেই কিন্তু মানুষ মাদকাসক্ত হয়ে যায়। তো বেকারত্ব সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, মাদক সমস্যাও সমাধান করতে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো বা করতে পারবো। এরই মধ্যে গাজীপুর ১ আসনের মনোনয়ন নিশ্চিত করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই আসনে মাঠ দখলে রয়েছেন জামাত ইসলামীর প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী। আমরা দেখতে পাচ্ছি জনগণের বিপুল উৎসাহ উদ্দীপনা এবারে জামাতের প্রতি। যারা বিএনপি করে এবং যারা হিন্দু, এদের মধ্যে অনেক লোকই আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে এবারে অন্য কিছু নয়, এবার আমরা জামাতকে ভোট দেব। বিপুল একটা উৎসাহ লক্ষ্য করছি জনগণের মধ্যে। তো সেই ক্ষেত্রে একটা স্পষ্ট বিভাজন আমাদের মধ্যে আছে। তো সেই বিভাজনটাই জনগণ বুঝতে পারবে এবং আমরা আমাদের সমস্ত কাজকর্মকে এমনভাবে করি যাতে আমরা ভয় করি যে পরকাল আমাদেরকে জবাবদিহি করতে হবে। এছাড়াও নির্বাচনী প্রচারণায় গা ভাসিয়ে সমানতালে প্রচারণা চালাচ্ছেন গণ অধিকার পরিষদ, এনসিপি, জাতীয় পার্টি, জাকের পার্টি সহ অন্যান্য কর্মী ও প্রার্থীরা। মানুষ অতীতে যে সকল প্রতিনিধিরা, যে সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিলেন, মানুষ তাদের যে কার্যকলাপ, তাদের যে ভূমিকা, মানুষ ইতিমধ্যে তা করছে। আমি মনে করি মানুষ নতুনত্ব চাচ্ছে। আর আমাদের অতীতে আমাদের কোনো ব্যাট রেকর্ড ছিল না, মানুষ যখন নতুনত্ব চাচ্ছে সেই হিসাবে মানুষ আমাদেরকে বেছে নেবে, এটা আমরা প্রত্যাশা করছি। গাজীপুর ১ আসনে ১৯৯৬ সালের পর থেকে টানা বিজয়ী হয়ে আসছে আওয়ামী লীগের প্রার্থীরা। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দাবি, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিজয় মুকুট পড়বে।